আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হামস্টার কম্ব্যাটের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। হামস্টার কম্ব্যাটের অফিসিয়াল পেজ থেকে, তাদের টুইটার এবং টেলিগ্রাম থেকে আমাদের কিন্তু অফিসিয়াল যে আপডেটটা সরবরাহ করেছে, সেখানে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে আমরা যে কয়েনটা এখানে মাইনিং করছি, এটা থেকে আমরা কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবো না। তাহলে পেমেন্টটা কোথা থেকে পাবো? আমরা পেমেন্টটা পাবো প্রফিট পার আওয়ার। এখানে যে ব্যালেন্সটা আমরা দেখতে পারছি, এখানকার ব্যালেন্সের উপর। এখানে তারা যে আপডেটটা আমাদেরকে দিয়েছে যে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার্স দ্যাট উইল রিভেল লেটার, নট দ্য কয়েন ব্যালেন্স। অর্থাৎ তারা যে এয়ারড্রপ দিবে, অর্থাৎ তারা যে পেমেন্টটা আমাদের দিবে, সেটা নির্ভর করবে প্রফিট পার আওয়ার। কথাটা ভালোভাবে বুঝুন। তারা যে প্রফিট দিবে, এয়ারড্রপ দিবে, সেটা দিবে আমাদের প্রফিট পার আওয়ারের উপর, এবং সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার দ্যাট উইল রিভেল লেটার, এবং আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তারা পরবর্তীতে প্রকাশ করবে, নট দ্য কয়েন ব্যালেন্স। কয়েনের যে ব্যালেন্স রয়েছে এটার উপর না। তো অবশ্যই আপনারা এখানে যে ব্যালেন্সটা রয়েছে, এই ব্যালেন্সের মায়া ত্যাগ করে এখানে প্রফিট পার আওয়ার যে ব্যালেন্সটা রয়েছে এটা বাড়াবেন। তো এটা বাড়াবেন কিভাবে এবং আপনারা কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন, তার সমস্ত প্রসেস আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। মাইন যে সেকশন রয়েছে, এই মাইন সেকশনের উপর প্রেস করবেন। তো আমি মাইন সেকশনের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখতে পাবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে, যে এখানে কয়েকটা সেকশন রয়েছে: মার্কেট, পিআর অ্যান্ড টিম, লিগাল এবং স্পেশাল। তো এখান থেকে এই যে প্রতিটা সেকশনের নিচেই আপনি আরও কিছু অপশন পাবেন। যেমন আমি যদি মার্কেট সেকশনের উপর প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন ফ্যান টোকেন, স্টেকিং, বিটিসি পেয়ার, ইথেরিয়াম পেয়ার, এভাবে বিভিন্ন অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং এই অপশনগুলো থেকে আপনি যখন এখানে একটার উপর প্রেস করবেন, ধরুন আমি এখানে ফ্যান টোকেন, এটা আমার লেভেল 10 রয়েছে। এখন এখানে লেভেল 10 থেকে যদি আমি লেভেল 10 থেকে যদি লেভেল 11 করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে খরচ হবে 238.39K। তো আমার ব্যালেন্সে কিন্তু 46 মিলিয়ন পরিমাণ কিন্তু আমার এখানে ব্যালেন্স রয়েছে। তো এখান থেকে আমি যদি এর উপর প্রেস করি, এখানে ফ্যান টোকেনের উপর প্রেস করি, ধরুন আমি এটাকে 10 থেকে 11 লেভেলে নিয়ে যাব। তো সেক্ষেত্রে দেখুন আমাকে এখানে প্রফিট পার আওয়ার বাড়িয়ে দেবে 1.86K, এবং এর জন্য আমার ব্যালেন্স থেকে এত কয়েন খরচ হয়ে যাবে। তো এভাবে আপনি প্রত্যেকটা যে সেকশন আছে এগুলোতে কাজ করবেন। এখানে ওই সেকশনের উপর প্রেস করে এখান থেকে গো অ্যাহেড এর উপর প্রেস করবেন। প্রেস করলে সাথে সাথে দেখুন আমার এই যে প্রফিট পার আওয়ার সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এভাবে আপনি যদি আবারও এখান থেকে লেভেল 11 থেকে লেভেল 12 করতে চান, সেক্ষেত্রে দেখুন আমাকে এখানে 2K প্রফিট পার আওয়ার বাড়িয়ে দেবে, এবং সেক্ষেত্রে আমার ব্যালেন্স থেকে যে কয়েনটা রয়েছে সেটা 428,000 যে কয়েন, সেটা কিন্তু আমার এখান থেকে ব্যালেন্স থেকে কেটে যাবে। তো এর জন্য আমি আবারও গো হেডের উপর প্রেস করবো। প্রেস করে এভাবে কয়েনগুলো, আমার যে এই ব্যালেন্সের কয়েনগুলো খরচ করে আমি প্রফিট পার আওয়ারে নিয়ে যাব। কারণ যেহেতু আমাদের বলে দিয়েছে প্রফিট পার আওয়ার থেকেই মূলত আমাদের যে তাদের যে এয়ারড্রপটা দিবে, এভাবে। এক্ষেত্রে দেখুন আপনার প্রথম পর্যায়ে আমার যেমন কিছু কিছু এখানে আনলক রয়েছে, আপনার কিন্তু লক থাকতে পারে। তো এক্ষেত্রে আমি একটু বিষয় আপনাদেরকে দেখাই। এখানে ধরুন আমার এটা কিন্তু লক রয়েছে। দেখুন এই যে Web3 ইন্টারগ্রেশন, এটা কিন্তু লক রয়েছে। তো এটাকে আনলক করার জন্য তারা বলছে কি, যে অ্যান্টি মানি, এখানে দেখুন অ্যান্টি মানি লন্ডারিং, এটাকে লেভেল 8 করতে হবে। তো অ্যান্টি মানি লন্ডারিং এটাকে আমাদের লেভেল 8 করলে, প্রথমে আমাদের এই যে অ্যান্টি মানি লন্ডারিং এটা যদি আমরা লেভেল 8 করি, তাহলে এটাকে আমরা আনলক করতে পারবো। বিষয়টা ভালোভাবে বোঝেন। আমাদের যখন একটা জিনিস লক থাকবে, তখন এটাকে আনলক করার জন্য আমাদের নিচে কিন্তু একটা বিষয় দেওয়া থাকবে যে এটাকে আনলক করতে হলে প্রথমে আপনাকে অ্যান্টি মানি লন্ডারিং লেভেলটা 8 করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যান্টি মানি লন্ডারিং এটা কোথায় আছে। তো এখানে আপনি ধরুন এখানে মার্কেট সেকশনে খোঁজার পরে যদি না পান, তাহলে সেক্ষেত্রে এই যে টিম যে সেকশন রয়েছে এর উপর প্রেস করবেন। প্রেস করে এখানে দেখবেন যে অ্যান্টি মানি যে লন্ডারিং সেটা এখানে আছে কিনা। তো এক্ষেত্রে অ্যান্টি মানি লন্ডারিং আমাদের এখানে রয়েছে অ্যান্টি হ্যাকিং শিল্ড, এখানে নাই। তাহলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করি যে অ্যান্টি মানি লন্ডারিংটা কোথায় আছে। তো টিম সেকশনে আমরা এখানে পাইনি। তাহলে এখানে লিগাল অপশনে দেখি,
তো লিগাল অপশনের উপর প্রেস করে আমরা নিচের থেকে দেখি, এখানে দেখুন এই যে অ্যান্টি মানি লন্ডারিং, এটা আমাদের লেভেল 1-এ রয়েছে। তো এটাকে আমাদের করতে বলছিল লেভেল 8, সম্ভবত এটাকে লেভেল 8 করতে বলছিল। জাস্ট আরও একটা আমরা একটু চেক করে নেব। এখানে অ্যান্টি মানি লন্ডারিং আমাদের করতে বলছিল 8, তো আমাদের এটা প্রথমে আগে এটা 8 লেভেল করব। তো এখানে আবার সেম লিগাল অপশনে গেলাম, যে এখান থেকে এই যে অ্যান্টি মানি লন্ডারিং যে সেকশনটা রয়েছে এটা লেভেলগুলো বাড়িয়ে আমরা 8 লেভেল করব, আর একটা জিনিস আনলক করতে হবে। তো এটা আমি 8 লেভেলে করে দিচ্ছি। দেখুন অ্যান্টি মানি লন্ডারিং যেটা, এটা লেভেল 9 পর্যন্ত করে দিচ্ছি। তো এখন মার্কেট সেকশনে আবার আমি যাব। মার্কেট সেকশনে যাওয়ার পর এখন দেখব যে ওয়েব3 ইন্টারগেশন যেটা, এটা কিন্তু এখন আমাকে লক হয়ে গেছে এবং লেভেল 0 রয়েছে। এখন কিন্তু আমি এটাকে আপগ্রেড করতে পারবো। তো এইভাবে আপনারা প্রত্যেকটা যখন এখানে লক থাকবে এটা আনলক করবেন। আনলক করার পর এখান থেকে প্রেস করবেন। প্রেস করলে এখানে কিন্তু আপনার দেখাবে যে 8,296 কয়েন খরচ করলে আপনার প্রফিট পাওয়ার 904 এটা এসে দাঁড়াবে। তো এভাবে আপনি প্রত্যেকটা যে এখানে সেকশন রয়েছে, আপনার মার্কেট সেকশন, টিম সেকশন, লিগ্যাল সেকশন, স্পেশাল সেকশন, এগুলো সবগুলো বাড়িয়ে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াতে পারে। এছাড়াও আমাদের যে বিষয়টা তারা জানিয়েছে, এখানে আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি রয়েছে এর উপর ডিপেন্ড করে তারা তাদের এয়ারড্রপটা শেয়ার করবে। তো এখানে ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, এখানে ডেইলি কম্বো যেখান থেকে আমরা 5 মিলিয়ন কয়েন আর্ন করি। এছাড়াও এখানে আমাদের যে এখানে আর্ন পার ট্যাব, এখানে 3 বার যদি প্রেস করি তাহলে সেক্ষেত্রে এই যে ডেইলি চিপার যে অপশনটা, এখানে 1 মিলিয়ন কয়েন এখানে প্রতিদিন আর্ন করতে পারি। অর্থাৎ এখানে ডেইলি যে অ্যাক্টিভিটি, এখানে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটি দ্বারা এখানে বোঝায় ডেইলি চিপার, এবং সাথে সাথে এখানে কিন্তু ডেইলি কম্বো যেটা কিন্তু ডেইলি অ্যাক্টিভিটি নির্দেশ করে। এছাড়াও এখান থেকে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমরা স্পেশাল সেকশনে গিয়ে এখান থেকে নিউ কার্ডের যে বিষয়টা রয়েছে, এখান থেকে নতুন যে কার্ডগুলো আসে সেগুলো কিন্তু আপনি আপগ্রেডের মাধ্যমেও কিন্তু এগুলো ডেইলি কার্ডের নির্দেশ করে। তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এখানে আপনি এই যে ডেইলি কম্বো, তারপর এখানে ডেইলি যে চিপারের যে বিষয় এবং কার্ডের যে বিষয়, টোটাল যে কাজগুলো রয়েছে এগুলোর সমন্বয়ে কিন্তু আমাদেরকে এয়ারড্রপটা আমাদেরকে দিয়ে থাকবে। তো এখানে আপনারা এই ডেইলি কম্বো এবং ডেইলি চিপারের যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই রেগুলার কাজ করবেন। আর এর জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ আমরা কিন্তু এই যে আমাদের টেলিগ্রামে ডেইলি কম্বো এবং ডেইলি চিপার যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু সব কিছু টেলিগ্রামে শেয়ার করে থাকি। এজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ অ্যান্ড আর্নে আপনি জয়েন থাকবেন। তো এরপর আসি আমরা কিভাবে হামস্টার কম্বেটে ওয়ালেটটা কানেক্ট করব। তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনার প্রথম এখানে এই যে এয়ারড্রপ যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে এয়ারড্রপ সেকশনের উপর প্রেস করতে হবে। তো এয়ারড্রপ সেকশনের উপর প্রেস করার পর এখানে আজও আমার এখানে ছিল কামিং সুন। তো এখানে আমি দেখলাম কিছু কিছু ওয়ালেটে এখানে কিন্তু কামিং সুন রয়েছে এবং কিছু কিছু ওয়ালেটে এখানে দেখতে পাবেন কানেক্ট ইওর টন ওয়ালেট। তো এখানে আপনার টন ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন যদি আপনার এই লেখাটা আসে। আর এখানে যদি কামিং সুন লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করুন, আপনারও শর্ট টাইমে এখানে এই অপশনটা চলে আসবে। তো এখানে কানেক্ট ইওর টন ওয়ালেট, এখানে যদি আমি প্রেস করি তাহলে সেই ক্ষেত্রে এখানে কানেক্ট ইওর টন ওয়ালেট এর উপর পুনরায় একটা প্রেস করব। প্রেস করলে এখানে আপনি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। তো টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে, এর আগে নট কয়েনে ওয়ালেট কালেক্ট করার সময় বেশ ঝামেলা হয়েছে। এ কারণে আমি সাজেস্ট করব যে এখানে আপনি টন কিপার যে ওয়ালেটটা এটা কানেক্ট করে নেবেন। টন কিপার যদি আপনার এখনও ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে তাহলে এই ক্ষেত্রে এখানে আসার পর এটার উপর প্রেস করে এটা ডাউনলোড ইনস্টল করে সাথে সাথে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা অ্যাকাউন্ট করে নেবার পর আপনি এখান থেকে টন কিপারটা সিলেক্ট করবেন। আমি টন কিপারের উপর একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে অটোমেটিক কিন্তু লগ ইন অপশনে চলে যাবে। এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিতে হতে পারে অথবা আপনার ফিঙ্গার যেটা কি সেটা কিন্তু দিতে হতে পারে। তো এখানে আমার কিছুই চাইনি। তো এখান থেকে আমাকে কি বলছে, এদের নিচেই কানেক্ট ওয়ালেট এর উপর একটা প্রেস করতে বলছে। তো আমি এই কানেক্ট ওয়ালেটের উপর একটা প্রেস করব। এখানে প্রেস করলে এরপর আমাকে ফিঙ্গার পাসওয়ার্ড অথবা আপনার লগ ইন পাসওয়ার্ডটা দিতে হতে পারে। তো এখান থেকে আমি আমার ফিঙ্গার যে পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম, মানে ফিঙ্গারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিক দেখুন রিডাইরেক্ট হয়ে আমাকে প্রথম আবারও হামস্টার
হামস্টারের পেজে নিয়ে চলে এসেছে। আমি আবারও লগ ইন করে দেখব যে আমার ওয়ালেটটা আসলে কানেক্ট হয়েছে কি। সো এই ক্ষেত্রে আমার কয়েকবার এখানে কানেক্ট ওয়ালেটের ক্ষেত্রে সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেমভাবে এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট যখন হবে তখন এখানে আপনার ওয়ালেটটা কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আমি ক্রস বাটনের উপর প্রেস করব। এখন দেখুন এখানে কানেক্ট টু টন ওয়ালেটের এখানে আমার কিন্তু টিক মার্ক চলে এসেছে, তার মানে এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা সবাই আপনাদের টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে এই যে এর উপর যদি প্লেস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন আমার কিন্তু ওয়ালেটটা এখান থেকে দেখতে পাবো। তো এভাবে আপনারা সবাই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং এখানে রেগুলার আপনারা এখান থেকে মাইনিং করবেন। মাইনিং করে এখানে আপনাদের এই যে প্রফিট পার আওয়ার এটা বাড়াতে থাকবেন এবং এখান থেকে ডেইলি কম্বো, তারপর এখান থেকে ডেইলি কিপার যে অপশনগুলো রয়েছে এখান থেকে 5 মিলিয়ন এবং 1 মিলিয়ন যে কয়েন এগুলো কিন্তু এখানকার কয়েনগুলো কিন্তু আপনি রেগুলার ক্লেম করবেন। তাহলে আশা করি আপনার এয়ারড্রপের জন্য আপনি সর্বোচ্চ পরিমাণ তাদের যে টোকেনটা আনবে লিস্টিংয়ের সময় সেই টোকেনটা আপনি কিন্তু পাবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।